কলকাতায় আবার হাতিদের বাগান বা মেলা বসতো নাকি? তাহলে হাতিবাগানের নাম এলো কোথা থেকে? হাতিদের আবার বাগান হয় নাকি? চলুন জেনেই নিই। নমস্কার, আমি উজান। ওয়েলকাম টু ডে 2 ইন মাই 100 ডেজ চ্যালেঞ্জ অফ এক্সপ্লোরিং ক্যালকাটাস হিস্ট্রি। আমাদের মধ্যে অনেকেই ভাবতেন যে কলকাতার বিখ্যাত হাতিবাগানের নাম এসেছে নবাব সিরাজদৌল্লার পোষা হাতিদের থেকে। আসলে অনেকেই ভাবেন নবাব যখন কলকাতা আক্রমণ করেছিলেন তখন তার হাতিশালের হাতিদেরকে নাকি এই হাতিবাগান অঞ্চলেই ক্যাম্প করে রাখা হয়েছিল। তাই সেই অঞ্চলের নাম হয় ওই হাতিদের থেকে হাতিবাগান। আগে না, এটা সম্পূর্ণই ভুল তথ্য। আসলে হাতিবাগানের নাম কোনো হাতিদের থেকে আসেনি, এসেছিল হাতিদের থেকে। কি হাসছেন তাই তো? ভাবছেন এ কি পাগলের মতন কথা। আসলে আমি বলতে চাইছি যে কলকাতার হাতিবাগানের নাম কোনো বন্যপ্রাণী হাতিদের থেকে আসেনি, এসেছে হাতি সম্প্রদায় মানুষদের থেকে। আসলে কলকাতার এক অদ্ভুত অভ্যাস আছে জানেন, যে মানুষের জীবিকার নাম থেকে জায়গার নাম রাখবো। আসলে কলকাতার এক অদ্ভুত অভ্যাস আছে জানেন, যে জায়গার নাম মানুষের জীবিকার নাম থেকে রাখবো। এই ধরুন, কুমোরদের নাম থেকে কুমোরটুলি বা দর্জিদের নাম থেকে দর্জিপাড়া। ঠিক সেভাবেই হাতি তাদের বলা হতো যারা দিন মজুরি করে জীবিকা নির্বাহ করত। সেই সময়ের কলকাতায় কোনো বড় মাপের কাজের জন্য সাহায্য বা ওই ধরুন হাতে হাতে কাজ এগিয়ে দেওয়ার জন্য লোক প্রয়োজন হলে এই হাতিবাগান থেকেই মজুর নিয়ে আসা হতো। আর এই মজুরদেরকেই হাতি বলা হতো। তাই তাদের নাম থেকেই এসেছে হাতিবাগান। এবার বুঝতে পারলেন তো? তাহলে কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানান। আর নিজের প্রিয় শহর কলকাতাকে চিনতে চ্যানেলটিকে ফলো করে দিন।